ভিডিও শুরুতে আমরা মেসন নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যে তার নৌকায় বসে বিপজ্জনক জঙ্গলের মাঝ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। মেসন প্রাচীন জিনিসের প্রতি খুব আগ্রহী ছিল, আর তার এই আগ্রহকে তাকে এখানে নিয়ে এসেছিল। সে জানতে পেরেছিল যে এই জঙ্গলে একটি প্রাচীন উপজাতি রয়েছে, যাদের কাছে নানা ধরনের প্রাচীন জিনিস রয়েছে। এই খবর শোনার পর থেকেই মেসন সেই প্রাচীন উপজাতি ও তাদের প্রাচীন জিনিসগুলো দেখতে চেয়েছিল। মেসনের সঙ্গে তার বন্ধু উইল ও কিছু স্থানীয় লোক ছিল। তাদের দলটি একটানা এগিয়ে চলছিল। এই সময়ে তারা আরেকটি নৌকা দেখতে পাই। সেই নৌকাটিতে ছিল নদীর ডাকাতেরা। তারা মেসনের নৌকাকে থামিয়ে আক্রমণ করে। মেসন ও সাহসিকতার সঙ্গে তাদের মোকাবেলা করে এবং তার দলও তাদের সঙ্গে লড়াই করে। কিন্তু যেহেতু ডাকাতদের সংখ্যা অনেক বেশি ছিল, মেসনের দল বেশিক্ষণ টিকতে পারেনি। তারা সবাই মারা যায়। অন্যদিকে মেসন ও উইল প্রাণ বাঁচিয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় এবং জঙ্গলে পৌঁছায়। কিন্তু তাদের জানা ছিল না যে তারা কোথায় আছে। সাহায্যের প্রয়োজন ছিল, তাই তারা জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর মেসনের শরীর খারাপ হয়ে যায় এবং সে মাটিতে অচেতন হয়ে পড়ে। আসলে একটি সাপ তাকে কামড়ে দিয়েছিল। তখন উইল সেই সাপটিকে দেখতে পায় এবং দ্রুত কিছু ভেষজ খুঁজে এনে মেসনকে খাইয়ে দেয়, যাতে তার প্রাণ বাঁচে। ভেষজ খেয়ে মেসন বেঁচে গেলেও তার শারীরিক অবস্থা তখনও ভালো ছিল না। তাকে সাহায্যের প্রয়োজন ছিল, তাই উইল সাহায্য খুঁজতে বেরিয়ে পড়ে। মেসন একাই সেখানে রয়ে যায়। অনেকক্ষণ পরও যখন উইল ফিরে আসে না, মেসন নিজেই তাকে খুঁজতে বের হয়। সে জোরে জোরে উইলকে ডাকতে থাকে। মেসনের এই ডাক শুনতে পাই জঙ্গলের একদল মেয়ে, যারা একটি প্রাচীন কাবিলার বাসিন্দা। মেসনের শরীর তখনও দুর্বল ছিল, তাই সে বেশিক্ষণ হাঁটতে না পেরে আবার মাটিতে পড়ে অচেতন হয়। ওইদিকে সেই জঙ্গলের মেয়েরা, যাদের শরীরে বিভিন্ন রঙের প্রলেপ ছিল, মেসনকে দেখতে পায়। তারা মেসনের কাছে এসে তাকে তুলে নেয়। এরপর আমরা দেখতে পাই যে এই জঙ্গলের একটি প্রাচীন কাবিলা ছিল, তার সম্পর্কে বাইরের কেউ জানত না। এই কাবিলায় শুধুমাত্র মেয়েরাই বাস করত এবং তারাই সব কাজ করত। যেসব মেয়েরা মেসনকে উদ্ধার করেছিল, তারাও এই কাবিলার সদস্য ছিল। তারা মেসনকে তাদের কাবিলায় নিয়ে আসে। মেসনের জ্ঞান ফেরার পর সে তার সামনে একটি মেয়েকে দেখতে পায়, যার নাম ছিল মিনা। মিনা তাকে ওষুধ খাওয়াতে চায়, আর মিনার কথা মতো মেসন সেই ওষুধ খায়। এরপর মেসন উঠে দাঁড়িয়ে তার চারপাশে তাকাতে থাকে। সে তখন মিনার কাছে তার নাম জিজ্ঞেস করে, আর মিনা তার নাম জানিয়ে দেয়। মিনা আরো জানায় যে 4 বছর আগে সে এই জঙ্গলে ঘুরতে এসেছিল, কিন্তু একটি দুর্ঘটনার কারণে সে এই কাবিলার মেয়েদের হাতে ধরা পড়ে। এরপর সেই মেয়েরা তাকে তাদের কাবিলার অংশ করে নেয়। তারা কথোপকথন চালিয়ে যাচ্ছিল। এমন সময় কয়েকজন মেয়ে সেখানে এসে একটি বড় বালতি রেখে দেয়। মেসন কিছু বুঝে ওঠার আগেই তারা সেই বালতিতে পানি ভরতে শুরু করে। মেসন কিছু বোঝার আগেই সেই মেয়েরা তাকে ধরে তার জামা কাপড় খুলতে শুরু করে। তারা মেসনের সমস্ত জামা কাপড় খোলার চেষ্টা করছিল, কিন্তু মেসন কোনোভাবে তাদের থামিয়ে দেয়। এরপরও তারা তাকে টেনে নিয়ে বালতিতে ফেলে দেয় এবং স্নান করাতে শুরু করে। এই সময় চিৎকার শুনে বাকি মেয়েরাও সেখানে এসে হাজির হয় এবং সবাই মিলে মেসনকে দেখে হাসতে থাকে। মেসন তাদের প্রতি রাগান্বিত হলেও কিছুই করতে পারছিল না। আসলে এই মেয়েরা সবাই মেসনের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাচ্ছিল, কিন্তু মেসন তাদের কাছ থেকে ভয় পেয়ে নিজেকে দূরে রাখছিল। তবে মেয়েরা মেসনের সঙ্গে জোরজবরদস্তি শুরু করে। কোনো মতে নিজেকে বাঁচিয়ে মেসন সেখান থেকে পালিয়ে অন্য ঘরে চলে যায়, কিন্তু সেই ঘরেও মেয়েরা ছিল। তারা যে কোনোভাবেই হোক মেসনকে পেতে চাচ্ছিল। আবারও মেসন কোনোভাবে সেখান থেকে পালিয়ে আরেকটি ঘরে ঢুকে পড়ে। সেই ঘরে সে শ্যাম নামের এক ছেলেকে দেখতে পায় এবং আরো অনেক প্রাচীন বস্তু ছিল। মেসন শ্যামের কাছে তার সম্পর্কে জানতে চাইলে শ্যাম জানায়, 10 বছর আগে আমি এই জঙ্গলে এসেছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলি। তারপর এই মেয়েরা আমাকে বন্দী করে ফেলে। আমি পালানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কখনো সফল হতে পারিনি। তার কথা শুনে মেসন প্রাচীন জিনিসপত্রগুলো এবং এই গোত্র সম্পর্কে জানতে চায়। শ্যাম বলে এই প্রাচীন জিনিসগুলো সোনা দিয়ে তৈরি এবং 1000 বছরও বেশি সময় ধরে এই গোত্রে রয়েছে। এই গোত্রে শুধু মেয়েরা বাস করে এবং এক সময়ে একটাই পুরুষকে রাখতে পারে, কারণ তাদের বিশ্বাস একই সময়ে যদি 2 বা তার বেশি পুরুষ এই গোত্রে থাকে, তাহলে গোত্র অভিশপ্ত হয়ে যাবে। এই গোত্রের মেয়েরা শুধু সেই পুরুষের সঙ্গেই সম্পর্ক তৈরি করে যে এই গোত্রে থাকে এবং তার সন্তান জন্ম দেয়। তবে যদি জন্মানো সন্তান ছেলে হয়, তাহলে তাকে ছেলে হলে তাকে ফেলে ফেলা হয়, আর মেয়ে হলে তাকে লালন পালন করে বড় করা হয়। শ্যাম মেসনকে জানাই, আমি অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক করেছি এবং আমার অনেক সন্তান আছে, কিন্তু এখন আমি দুর্বল হয়ে পড়েছি এবং সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছি। তাই এখন তোমাকে সেই মেয়েদের সঙ্গে সম্পর্ক করতে হবে এবং তাদের সন্তানের পিতা হতে হবে। এই সময় মিনা সেখানে আসে এবং শ্যামকে তার ঘরে ফিরে যেতে বলে। শ্যাম চলে যাওয়ার পর মেসন মিনার সঙ্গে কথা বলা শুরু করে, কিন্তু মিনা তাকে বলে, আমি তোমার সঙ্গে বেশি কথা বলতে পারবো না। এই সময়ে তারা নামের একজন নারীও সেখানে আসে। আমরা দেখি মিনা এই গোত্রের বাইরের একজন মেয়ে, তাই সে মেসনের সঙ্গে বেশি কথা বলতে পারত না। সে এখানে একজন কাজের মেয়ে ছিল এবং তার কাজ ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা করা। মিনাকে মেসনের সঙ্গে দেখে তারা খুব রেগে যায়। মিনা তার রাগ বুঝতে পারে এবং মেসনকে তারার কাছে যেতে বলে। মেসন মিনার কথা শুনে তারার কাছে যায়, যাতে তার রাগ কমে। তখন মিনা বলে, তোমাকে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে হবে
তবেই তার রাগ কমবে। মেসন মিনার প্রশংসা শুরু করে, যা শুনে তারা খুশি হয়। কিন্তু এর আগেই তারা ও মেসনের কাছে অন্য মেয়েরা এসে হাজির হয় এবং মেসনকে পাওয়ার জন্য তারার সঙ্গে ঝগড়া শুরু করে। মেয়েরা সবাই মেসনের সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়, তাই তারা নিজেদের মধ্যেই মারামারি শুরু করে। এই সুযোগে মেসন সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর মেসনকে একটি বড় ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে গোত্রের রানী ছিল এবং মেসনকে তার সামনে আনা হয়। রানীর সৌন্দর্য দেখে মেসন মুগ্ধ হয়ে যায়, কিন্তু এর মধ্যেই মেয়েরা আবার মেসনের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। রানীর আদেশে তারা থেমে যায়। এরপর রানীর ইশারায় মেসনের সামনে দুটি পাত্র রাখা হয়। এক মহিলা এগিয়ে এসে সেই পাত্রগুলোতে আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে ধোঁয়া ওঠা শুরু করে। সেই পাত্রগুলোর মধ্যে নেশা ছিল এবং ধোঁয়ার কারণে মেসনের মাথা ঘুরতে থাকে এবং এখন তার কাছে সব মেয়েদের খুব সুন্দর মনে হতে থাকে। তবে তার যুগে সবচেয়ে বেশি সুন্দর ছিল রানী। অন্যদিকে রানী ও মেসনের ইচ্ছা বুঝতে পেরে নিজে থেকেই তার কাছে আসে। এরপর তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। পরের দিন সকালে কিছু লোক জঙ্গলের দিকে এগিয়ে আসে। তারা মেসনকে খুঁজতে এসেছে, কিন্তু গোত্রের মেয়েরা তাদের উপর আক্রমণ করে। এদিকে মিনা মেসনের কাছে এসে তাকে ঘুম থেকে জাগায়। সে জানায় জঙ্গলে কিছু লোক ঢুকে পড়েছে এবং মেয়েরা তাদের সঙ্গে লড়তে গেছে। এই পরিস্থিতি মেসন এবং মিনার জন্য পালানোর একটি সুবর্ণ সুযোগ। তারা তখন ঘরে ঢুকে তারা স্যামের মৃতদেহ দেখতে পায়। গোত্রের মেয়েরা মিলে তাকে হত্যা করেছে। স্যামের মৃতদেহ দেখে তারা আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করে। তখনই তারা তাদের সামনে এসে হাজির হয়, হাতে তীর নিয়ে। সে মেসনকে লক্ষ্য করে তীর ছুড়ে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। মেসন সুযোগ নিয়ে তাকে ধরে ফেলে। তারা পাল্টা লড়াই করার চেষ্টা করে, কিন্তু মিনা পেছন থেকে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। অজ্ঞান তারাকে ফেলে রেখে মেসন এবং মিনা দৌড়াতে থাকে এবং শেষ পর্যন্ত জঙ্গলে পৌঁছে যায়। কিছুক্ষণ পর গোত্রের কিছু মেয়ে তারাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় এবং বুঝতে পারে এটি মেসনের কাজ। তারা সবাই জঙ্গলের দিকে দৌড় দেয়। এদিকে মিনা এবং মেসন তাদের দেখে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ অপেক্ষার পর তারা আবার দৌড়াতে শুরু করে। তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে মেসনকে খুঁজতে আসা লোকদের মৃতদেহ পড়েছিল। সেই দৃশ্য দেখে মিনা খুব ভয় পেয়ে যায়, কিন্তু মেসন তাকে শান্ত করে। এরপর তারা আবার দৌড়াতে থাকে। এই সময় তারা একটি গাছের কাছে পৌঁছায়। মিনার পরামর্শে মেসন গাছটি কাটে এবং এর রস নিজেদের শরীরে মেখে নেয়। গাছের রস তাদের শরীরে সবুজ রঙ তৈরি করে, যা তাদের লুকানোর জন্য কাজে লাগে। এরপর তারা দৌড়াতে দৌড়াতে একটি লেকের কাছে পৌঁছায়। লেক পার হয়ে তারা জঙ্গলের অপর পাশে পৌঁছায়। তারা গোত্র থেকে অনেক দূরে চলে এলেও তাড়া করতে থাকে। হঠাৎ তারা নদীর মাঝখানে একটি দ্বীপ দেখতে পায়। তারা দ্রুত সেখানে পৌঁছায়। দ্বীপে পৌঁছানোর পর তারা একটি বিমান দেখতে পায়, যা তাদের ওপরে উড়ে যাচ্ছিল। বিমানে ছিল মেসনের বন্ধু উইল, যে মেসনকে খুঁজতে এসেছিল। উইল তাদের উদ্ধার করে। বাড়ি ফিরে মেসন এবং মিনা একসঙ্গে বসবাস শুরু করে এবং পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।